হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। কালকেই রাস পূর্ণিমা গেল বলো। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটার নাম লাউ পাতায় চিংড়ি মাছ ভাপা। এটাই হবে ভাবলাম। এই চিংড়ি মাছগুলো গঙ্গার। আমি তো তাজা মাছ ছাড়া এখন কিছুই খাই না। এগুলো পুরো টাটকা মাছ। যাই হোক, মাছগুলোকে হালকা করে ভেজে তুলে নেব। চিংড়ি মাছ জানো তো, বেশি ভাজলে রাবারের মতন হয়ে যায়। চিংড়ি মাছ যত হালকা করে ভাজা যায় তত সুন্দর লাগে। এবারে ওই তেলেই আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করব। তারপর শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন করে নেব। এই রান্নাটা খেতে খুব সুস্বাদু হয়েছিল। তোমরা যারা আগে খেয়েছো তারা তো জানবেই এটা কেমন খেতে হয়, আর যারা খাওনি তারা একবার বানিয়ে দেখো। এই একটি রান্না দিয়েই তোমাদের পুরো ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না। ফোড়নটা হয়ে যাওয়ার পর কিছুটা 1 চামচ পোস্ত আর 2 চামচ মতন ওই সাদা আর কালো সর্ষে, মানে ওই হলুদ সর্ষে আর কালো সর্ষে যেটা হয়, ওটা কিছুটা নুন হলুদ দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এই পেস্টটা অ্যাড করলাম। এবারে পরিমাণ মতন হলুদ আর নুন আর সামান্য একটু জিরে গুঁড়ো অ্যাড করলাম। এবারে মশলাটাকে গ্রাইন্ডার ধোয়া জলে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। অ্যাকচুয়ালি গ্রাইন্ডারে তো অনেকটা মশলা লেগে থাকে, মশলাটাকে ফেলে দেবো বলে। এটা একটু হাই গ্যাসে ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ সর্ষে আছে, বেশিক্ষণ কষালে আবার তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হাই ফ্লেমে ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আগে থেকে সুন্দর করে বেছে কেটে ধুয়ে রাখা লাউ শাক, বেশ কচি লাউ শাক ছিল, ওই লাউ শাকটা সামান্য একটু হলুদ কম মনে হচ্ছে, তাই আবার একটু হলুদ অ্যাড করলাম। তোমরা চাইলে এখানে একটু লঙ্কার গুঁড়োও দিতে পারো, আমি আর লঙ্কার গুঁড়ো দিই। দেখো মশলাটা কি সুন্দর তেল ছেড়ে আসছে। এবারে লাউ শাকটা অ্যাড করব। লাউ শাকটাকে বেশ সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। লাউ শাক দিয়ে একটু সময় 2-1 মিনিট নাড়াচাড়া করবো। লাউ শাকটা থেকে যখন হালকা হালকা জল বেরোতে শুরু করবে, একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখনই জল অ্যাড করবো। যেহেতু আমার চিংড়ির সাইজগুলো একটু বড়, তাই আমি একটু বেশি করেই জল দিয়েছিলাম, চিংড়িটা যাতে ভালো করে সেদ্ধ হয়। এই রান্নাটা কুচু চিংড়ি দিয়েও করতে পারো, মানে এর থেকে ছোট সাইজের চিংড়ি দিয়েও করতে পারো, তখন জলটা তোমরা কম দেবে। এবারে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে ঢাকা দিয়ে দেবো। ব্যাস, এবারে এটা ঢাকার মধ্যেই হতে থাকবে। 10-15 মিনিট ঢাকার মধ্যেই হবে। 10 মিনিট পর আমি একটু ঢাকা খুলে দেখলাম কতটা জলটা কমেছে। তারপরে আবার ঢাকা দিয়ে দেবো। আর 5 মিনিট খানি ওয়েট করলেই রান্নাটা একদমই রেডি হয়ে যাবে। নামানোর আগে কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে একদমই রেডি। এবারে সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। এটা একদমই গায়ে লাগা লাগা হবে। সুন্দর খেতে হয়েছিল, সে তোমরা না খেলে
আমি ঠিক বলে বোঝাতে পারবো না। এইটা দিয়ে সম্পূর্ণ খাওয়াটা হয়ে যাবে, আর কিছুই লাগবে না। তোমরা একবার বানিয়ে খেও। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। চলো, বাই।